পাহাড় আর নদী ঘেরা এক নিভৃত গ্রাম। সেই গ্রামেরই এক প্রান্তে থাকতেন আব্দুল হালিম নামের এক বৃদ্ধ কৃষক। তিনি ছিলেন সৎ, পরিশ্রমী আর অল্পতেই সন্তুষ্ট। তার ছোট্ট এক টুকরো জমি ছিল, যেখানে তিনি প্রতিদিন ভোরে উঠে চাষ করতেন। তার সঙ্গে থাকত তার একমাত্র মেয়ে লায়লা। লায়লা ছিল গ্রামের গর্ব। পরিশ্রমী, ভদ্র আর পড়াশোনায় খুব ভালো। হালিম সাহেবের একটাই স্বপ্ন, একদিন তার মেয়েকে পড়াশোনা শিখিয়ে শিক্ষক বানাবেন। কিন্তু জীবন তো সবসময় আমাদের মতো করে চলে না। একদিন বিকেলে হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি এলো। ঝড় বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেল পুরো গ্রাম। এক রাতেই ডুবে গেল হালিম সাহেবের ফসল, জমি, ঘর, সবকিছু। সকালে যখন সূর্য উঠল, তখন পুরো গ্রাম যেন এক ধ্বংসস্তূপ। হালিম সাহেবের চোখে জল। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমি তো কখনো কারো ক্ষতি করিনি, তবে কেন এমন শাস্তি? লায়লা বাবাকে সান্ত্বনা দিতে গিয়ে নিজেও কাঁদতে লাগল। গ্রামের লোকেরা বলল, হালিম চাচা এবার শেষ, বয়স হয়েছে, এখন আর শুরু করতে পারবেন না। কিন্তু হালিম সাহেব চুপ করে রইলেন। কিছুক্ষণ পরে ধীরে ধীরে বললেন, মা, সৃষ্টিকর্তা যখন কিছু কেড়ে নেন, তখন কিছু না কিছু ফিরিয়েও দেন। আমরা শুধু সেই সময়টা ধৈর্য ধরে অপেক্ষা করতে জানি না। পরের দিন তিনি সেই জমির পাশে বসে থাকলেন। জলের স্রোতের সঙ্গে ভেসে আসা অনেক কিছুই গ্রামে জমে উঠেছিল, গাছ, কাঠ, বোতল, এমনকি কিছু পুরনো বাক্স। হঠাৎ লায়লা চিৎকার করে উঠল, বাবা, ওখানে কি যেন চকচক করছে। দুজন মিলে কাদার নিচ থেকে একটা পুরনো ধাতব বাক্স তুলল। বাক্সটা খুব ভারী। খোলার পর দেখা গেল ভেতরে পুরনো কিছু মুদ্রা, কিছু সোনার গয়না আর একখানা কাগজ। কাগজে লেখা, এই সম্পদটি যার হাতে পড়বে, সে যেন এটি গ্রামের মঙ্গলার্থে ব্যবহার করে। লায়লা বিস্ময়ে বলল, বাবা, এ তো আমাদের জন্য সৃষ্টিকর্তার উপহার। কিন্তু হালিম সাহেব বললেন, না মা, এটা শুধু আমাদের জন্য নয়, পুরো গ্রামের জন্য। তিনি গ্রামের সবাইকে ডাকলেন, বলে দিলেন, এই সম্পদ আমি একা রাখব না। এটা দিয়ে আমরা নতুন স্কুল বানাবো, যাতে গ্রামের সব বাচ্চা পড়তে পারে। গ্রামবাসী প্রথমে অবাক হল, পরে সবাই তার পাশে দাঁড়াল। কয়েক মাস পর সেই স্কুল তৈরি হল, লায়লা একাডেমি। যেদিন প্রথম ক্লাস শুরু হল, হালিম সাহেব দরজার পাশে দাঁড়িয়েছিলেন। ছোট ছোট শিশুদের হাসিমুখ দেখে তার চোখ ভিজে গেল। লায়লা তখন বলল, বাবা, মনে আছে আপনি বলেছিলেন সৃষ্টিকর্তা কিছু কেড়ে নিলে কিছু না কিছু দেন? হালিম হাসলেন, বললেন, দেখলি মা, ফসল হারালাম, কিন্তু বদলে জ্ঞানের বীজ পেলাম। জীবনে যা হারিয়ে যায় তা কখনো শেষ নয়, বরং নতুন কিছু শুরু মাত্র। যখন তুমি ভাবো সব শেষ, আল্লাহ তখনই তোমার জন্য নতুন পথ খুলে দেন। তুমি শুধু বিশ্বাস রেখো, ধৈর্য ধরো আর চেষ্টা করে যাও, কারণ প্রতিটি ক্ষতির মধ্যেই এক অদেখা ভাগ্য লুকিয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন, আর এই গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে জানাও।